বাংলাদেশ একটি সম্ভাবনাময় দেশ, যেখানে জনসংখ্যার উল্লেখযোগ্য অংশ তরুণ। তরুণদের মেধা, মনন এবং উদ্ভাবনী চিন্তা আগামী দিনের বাংলাদেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যেতে পারে। একটি জাতির উন্নতি নির্ভর করে সেই জাতির যুব সমাজের উপর। তাই তরুণদের উপযুক্ত শিক্ষা, নেতৃত্বের সুযোগ এবং সঠিক দিক নির্দেশনা প্রদান করা অত্যন্ত জরুরি। তরুণরাই আগামী দিনের হাল ধরবে, সেই লক্ষ্যে লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার তরুণ প্রতিভা ইফতেখার মাহমুদ হাসানের পথ চলা। তিনি হ্যারিভার্ড বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ অনার্স সম্পূর্ণ করেন। ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল উদ্যোক্তা হওয়ার, বিশেষ করে কফি নিয়ে, এবং এমন কিছু করার যাতে তার সাথে সাথে অনেক মানুষের কর্মসংস্থান সৃষ্টি করতে পারেন। সেই মনোবলই আজকে তাকে এখানে নিয়ে এসেছে। 2024 সালে বারিস্তা ট্রেনিং সেন্টার নামে একটি ট্রেনিং সেন্টার প্রতিষ্ঠা করেন। ছোটবেলা থেকেই আসলে কফির প্রতি একটা আগ্রহ ছিল। যখন বাংলাদেশ বারিস্তা ট্রেনিং একাডেমি শুরু করার প্ল্যান করি, তখন আসলে বলতে গেলে বাংলাদেশে বারিস্তা ট্রেনিংয়ের জন্য ওইভাবে ওয়েল ইকুইপড কোনো ট্রেনিং একাডেমি ছিল না। অ্যান্ড রাইট নাও বাংলাদেশে বারিস্তা ট্রেনিং একাডেমি নট অনলি ইন বাংলাদেশ, এটা সাউথ এশিয়ার মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট বারিস্তা ট্রেনিং একাডেমি। ইন্টারন্যাশনাল মার্কেটে আমরা এটার একটা বড় চাহিদা দেখতে পাই। আমাদের বেশিরভাগ স্টুডেন্টরাই হচ্ছে মাইগ্রেন্ট ওয়ার্কার হিসাবে যারা মিডল ইস্টে যাচ্ছে, বা হচ্ছে স্টুডেন্ট হিসাবে যারা বিদেশে পড়াশোনার জন্য যাচ্ছে, বেশিরভাগ স্টুডেন্টে আমাদের ওই পার্সেন্টে। কিছু কিছু স্টুডেন্ট আসে আমাদের যারা হচ্ছে কফি প্যাশন থেকে শিখতে চায়, অ্যাজ ওয়েল অ্যাজ অন্টারপ্রেনার হিসাবে তারা ক্যাফে করতে চাচ্ছে, সেক্ষেত্রে ওরা আমাদের এখান থেকে ট্রেনিংটা গ্রহণ করছে। 4টা মডিউলে কোর্স পরিচালনা করি, যেটা হচ্ছে ফাউন্ডেশন কোর্স আমাদের 3 ডেজের, এবং হচ্ছে ইন্টারমিডিয়েট কোর্স হচ্ছে আমাদের 7 ডেজের, প্রফেশনাল 12 ডেজ এবং 18 ডেজের আমাদের অ্যাডভান্স প্রফেশনাল কোর্স আছে। এই পেশাটা জাস্ট হচ্ছে আমরা এখন মাত্র এক্সপোজ হচ্ছে আস্তে আস্তে। আমাদের ইয়াংরা, আমাদের যারা এন্টারপ্রেনার আছেন বা যারা হচ্ছে স্কিল অর্জন করতে চাচ্ছেন, তারা হচ্ছে এই পেশাটাকে জাস্ট মাত্র শিখতেছেন। সারা পৃথিবীতে বারিস্তাদের চাহিদা মাথায় রেখে তিনি তার প্রতিষ্ঠান শুরু করেন। বিশ্বজুড়ে কফি এখন শুধুমাত্র একটি পানীয় হিসেবে নেই, এটি এখন একটি শিল্প। কফিকে কেন্দ্র করে পৃথিবীতে বিশাল ইন্ডাস্ট্রি তৈরি হয়েছে। সারা পৃথিবীতে প্রতিদিন কোটি কোটি কাপ কফি পানীয় পান করা হয়, যার প্রতিটি কাপের পেছনে প্রয়োজন একজন দক্ষ ব্যারিস্তার। বর্তমান তার প্রতিষ্ঠানে 2টি ব্রাঞ্চ রয়েছে, যেখানে প্রায় 20 জন তরুণের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে, এবং এখান থেকে প্রায় 2000 প্রশিক্ষণার্থী প্রশিক্ষণ শেষ করে সুনামের সাথে কাজ করছে দেশে এবং বিদেশে। ইয়াং জেনারেশনটাকে আমরা কর্মসংস্থান করার লক্ষ্যে বাংলাদেশ বারিস্তা ট্রেনিং একাডেমি যাত্রা শুরু করেছে। সেই লক্ষ্যটাকে সামনে আগানোর জন্যই দেখা যাচ্ছে তারা যখন এখান থেকে ট্রেন আপ করে যাবে, তারা যেন একটা প্রপার একটা কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে। যেমন একজন যখন কফি তৈরি করবে, তার কি সে টার্গেট থাকবে হয়তো বা যে একটা কফি শপ দিব। তো দেখা যাচ্ছে একটা কফি শপ আসলে কখনোই শুধু একটা কফি সেল করবে ওর মধ্যে সীমাবদ্ধ থাকবে না, তাকে সাইড হিসেবে কিছু বেকারি আইটেম রাখতে হবে, কিছু পেস্ট্রি আইটেম রাখতে হবে। আমরা সেটার উপরেও ফোকাস করি। বেসিক্যালি এই বেকারি কোর্সটা এখানে হচ্ছে। আমরা এখানে সুইস রোল, যেটা হলো ফ্রান্স পেস্ট্রি, সেটা আমরা শিখাচ্ছি এখানে ক্রোসেন্ট, যেটা হলো কফির সঙ্গে মাস্ট বি একটা ইম্পর্টেন্ট একটা আইটেম। এটা আসলে কফি শপে থাকতেই হয়, এরকম আমরা একটা ক্রোসেন্টটা শিখাচ্ছি। আমরা এখানে কাপ কেক, মাফিন, কেক শিখাচ্ছি, বিভিন্ন টাইপের কেক, যেগুলো দিয়ে একটা প্রপারলি একটা কফি স্টেশন ওনারা চালাতে পারে। তো দেখা যাচ্ছে কি এখানে বেশিরভাগ স্টুডেন্টদের টার্গেটই থাকে এখান থেকে আমরা শিখবো, শিখে দেশের বাইরে যাব, অথবা দেশেই আমরা একটা প্রপার একটা কর্মসংস্থানের ব্যবস্থা করব। কফির প্রতি আমার একটা ফ্যাসিনেশন খুব আগে থেকেই ছিল। আমার যেটা মূল একটা লক্ষ্য আছে, সেটা হচ্ছে বাইরে যাওয়া পড়ালেখার জন্য। সো ওখানে গিয়ে আমি এটা আমার একটা প্যাশন হিসেবে নিতে চাচ্ছি। যেহেতু আমি বাইরে যাব এবং অ্যাজ এ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট যদি আমি বাইরে যাই, তাহলে আমি যদি কিছু করতে যাই, তাহলে অবশ্যই আমাকে একটা স্কিল বাংলাদেশ থেকে নিয়ে তারপর হচ্ছে যেতে হবে। সো আমি নিজেকে অ্যাজ এ বারিস্তা হিসেবেই বাইরে নিজেকে প্রেজেন্ট করতে চাচ্ছি।
কফিটা মূলত হচ্ছে আমার একটা প্যাশন বা আমার ভালো লাগা থেকেই কফি শেখাটা, কফি বারিস্তার কাজটা শেখা। তো আমি হচ্ছে ভবিষ্যতে ইনশাআল্লাহ আমি একটা ক্যাফে দিতে চাচ্ছি। তো আমি আশা করি যে বাংলাদেশ বারিস্তা ট্রেনিং একাডেমি থেকে আমি ভালো কিছু নিয়ে যেতে পারবো এবং অনেক কিছু শিখতে পারবো বারিস্তা সম্পর্কে এবং হচ্ছে গিয়ে ওভারঅল মেশিনারিজ আইটেম উপরে। বাংলাদেশ ব্যারিস্টা ট্রেনিং একাডেমি বাংলাদেশের প্রথম আইএসও সনদপ্রাপ্ত প্রতিষ্ঠান। তার প্রতিষ্ঠানে ব্যারিস্তার পাশাপাশি বেকিং অ্যান্ড পেস্ট্রি, ক্রোয়েসেন্ট ব্রাউনি কুকিজ, কেক অ্যান্ড পেস্ট্রি শেখানো হয়। এছাড়াও বিভিন্ন ধরনের ট্রেন্ডিং জুস যেমন স্মুথিস, ফ্রাপি, মকটেইল জুস শেখানো হয়। একটা সময় আমার স্বপ্ন ছিল আমি দেশের প্রতি দায়িত্বশীল জায়গা থেকে কিছু করার চেষ্টা করা। আমি এখন যখন হচ্ছে স্টুডেন্টদেরকে হচ্ছে বারিস্তা কোর্স কমপ্লিট করাচ্ছি এবং তারা হচ্ছে দেশের বিভিন্ন জায়গায় বিদেশে গিয়ে হচ্ছে কাজ করছে, দেশের জন্য রেমিটেন্স পাঠাচ্ছে, এটা আমার আসলে আমার নিজের জায়গা থেকে আমার হয়তো ভালো লাগা কাজ করে যে আমি একটা প্রতিষ্ঠান করেছি যেখান থেকে হচ্ছে মানুষ কাজ করে কাজ শিখে যাচ্ছে, বাইরে গিয়ে হচ্ছে দেশের জন্য রেমিটেন্স পাঠাচ্ছে। তার স্বপ্ন তার হাত ধরেই এদেশের তরুণরা সারা পৃথিবীতে এই প্রফেশনে বাংলাদেশের নাম উজ্জ্বল করবে এবং তাদের রেমিটেন্সের টাকায় আমাদের দেশ নতুন সম্ভাবনার পথে আগাবে। তারুণ্যদীপ্ত চোখ হোক বাংলাদেশের প্রতিটি তরুণের অন্তর ও বিবেক। সফলতার স্বপ্ন বোনা যেমন সহজ, ঠিক তেমনি সেই স্বপ্নকে ছোঁয়া খুবই কঠিন। কতিপয় কিছু কারণে মানুষ বৃত্তের বাইরে চিন্তা করতে পারেন না, কিন্তু যারা পারেন তারাই জীবনে সফল। এমন দুইজন উদ্যমী এবং তরুণ উদ্যোক্তা হলেন রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার যমজ ভাই নুরুজ্জামান ও নুরুল হুদা। 2011 সালের মাদ্রাসা থেকে দুইজনই A+ পেয়ে দাখিল পাশ করেন। তারপর রংপুর পলিটেকনিক থেকে পাওয়ার অটো টেকনোলজিতে ডিপ্লোমা করেন। ডিপ্লোমা পড়ার পাশাপাশি 2014 সালে তারা প্রথমে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই কোর্সগুলো ফ্রি প্রশিক্ষণ দেন। আমরা 13 জন স্টুডেন্ট নিয়ে আমাদের এই ট্রেনিং ইনস্টিটিউটের যাত্রা শুরু করি। এখন প্রতি ব্যাচে আমাদের প্রায় 100 জন স্টুডেন্ট সেখান থেকে বের হয় এবং আমাদের স্টুডেন্টরা দেশে এবং দেশের বাহিরে দক্ষতার সাথে কাজ করে যাচ্ছে। টুইন অটোমোবাইল স্কুলে আমরা আমাদের অটোমোবাইল রিলেটেড স্কিল ডেভেলপমেন্ট 10টা কোর্স আছে, তার মধ্যে 3টা কোর্স হয় অফলাইনে, একটা বেসিক অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং, অ্যাডভান্স অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং, আর হচ্ছে আমাদের জানুয়ারি থেকে শুরু হচ্ছে হাইব্রিড অ্যান্ড ইলেকট্রিক ভেহিকল ইঞ্জিনিয়ারিং কোর্স। বেসিক অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং কোর্সে যারা SSC পাস এবং অ্যাবভ নন টেকনিক্যাল পারসন, যারা অটোমোবাইল ইন্ডাস্ট্রিতে কেরিয়ার করতে চায় এবং দেশের বাইরে কাজ করতে চায়, তাদের জন্য বেসিক অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং কোর্স, যে কোর্সে আমরা গাড়ির একেবারে বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের টেকনোলজিগুলো শিখে থাকি। আর আমাদের অ্যাডভান্স অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং কোর্সে আমরা ফোকাস করি ডায়াগনোসিস অ্যান্ড ট্রাবল শুটিং। অর্থাৎ অ্যাডভান্স অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং কোর্সে আমরা একটা সিস্টেমের কী কী প্রবলেম হয়, সেই প্রবলেমগুলো কীভাবে সলিউশন করতে হয়। আপনারা জানেন যে এখন গাড়িগুলোতে অ্যাডভান্স লেভেলের টেকনোলজি, ইলেকট্রনিক টেকনোলজি ইন্টিগ্রেট করা হয়েছে এবং এই ইলেকট্রনিক প্রবলেমগুলো ফাইন্ড আউট করার জন্য ডায়াগনোসিস টুল বা কম্পিউটার দিয়ে কীভাবে প্রবলেম ফাইন্ড আউট করতে হয় সেই জিনিসগুলো আমরা ইন ডিটেল শিখিয়ে থাকি। আমাদের উদ্দেশ্য দেশে অটোমোবাইল সেক্টরে দক্ষ জনশক্তি তৈরি করা, যারা দেশে এবং দেশের বাইরে সফলতার সাথে কাজ করবে এবং দেশকে সমৃদ্ধ করতে সহযোগিতা করবে। এরপরে ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে দুজনই BSc মেকানিক্যাল ইঞ্জিনিয়ার স্নাতক সম্পন্ন করেন। 2021 সালে তারা ফ্রি ট্রেনিং করার মাধ্যমে টুইন অটোমোবাইল নামে একটি অটোমোবাইল ট্রেনিং ইনস্টিটিউট যাত্রা শুরু করেন। একই সালের ডিসেম্বর মাসে 13 জন প্রশিক্ষণার্থী নিয়ে হাতে কলমে প্রশিক্ষণ শুরু করেন। প্রায় 2000 প্রশিক্ষণার্থী যারা এখান থেকে প্রশিক্ষণ নিয়ে দেশ এবং বিদেশে সুনামের সাথে কাজ করছেন। প্রতি 3 মাসে 200 জন এখান থেকে প্রশিক্ষণ নিতে পারে। বর্তমানে তার প্রতিষ্ঠানে 20 জনের মতো তরুণ কর্মরত আছে। টুইন অটোমোবাইল স্কুলে বেসিক্যালি আমরা অটোমোবাইল ইঞ্জিনিয়ারিংয়ের উপর কোর্স করিয়ে থাকি। সো আমাদের এখানে 2 ধরনের কোর্স করানো হয়, একটা সফট স্কিল ট্রেনিং এবং একটা হার্ড স্কিল ট্রেনিং।
হার্ড স্কিল ট্রেনিংয়ের মধ্যে আমাদের যে ট্রেনিংটি করায় বেসিক অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং, অ্যাডভান্স অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং এবং হাইব্রিড অ্যান্ড ইলেকট্রিক ভেহিকেল ইঞ্জিনিয়ারিংয়ের উপর আমরা আগামী জানুয়ারি মাস থেকে কোর্স শুরু হতে যাচ্ছে। সো বেসিক অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং কোর্সে যারা মিনিমাম এসএসসি পাস এবং এসএসসির উপরে যারা গ্র্যাজুয়েশন অনেকে করেছে তারা আমাদের এখানে কোর্সে অ্যাডমিশন হতে পারে। যারা এসএসসি পাস করে কোর্স করে তারা বাংলাদেশের বিভিন্ন এখান থেকে স্কিল ডেভেলপমেন্ট করে বাংলাদেশের বিভিন্ন ওয়ার্কশপে অ্যাজ এ টেকনিশিয়ান হিসেবে কাজ করে এবং দেশের বাইরে টেকনিশিয়ান হিসেবে কাজ করে এবং দেশের বাইরে যারা পড়াশোনা করতে যান ওনারা আসলে নিজের গাড়ির জন্য অথবা পার্ট টাইম জব করার জন্য এই কোর্সগুলো করে থাকেন। এরপর অ্যাডভান্স অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং কোর্সে যারা ডিপ্লোমা ইন অটোমোবাইল, পাওয়ার, বিএসসি ইন মেকানিক্যাল অথবা বিএসসি ইন অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং করে আসে তারা আমাদের এই অ্যাডভান্স অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং কোর্স করে। এই কোর্সে মেইনলি আমরা ফোকাস করি ডায়াগনোসিস, অর্থাৎ একটা গাড়ির ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল এবং কম্পিউটার ডায়াগনোসিস আসলে কিভাবে করতে হয়, কিভাবে প্রবলেম সলভ করতে হয়, কাস্টমার কী ধরনের কমপ্লেন নিয়ে আসে এবং এই প্রবলেমগুলো কীভাবে সলভ করতে হয় সে বিষয়ে নিয়ে আমরা এই কোর্সে শিখে থাকি। এরপর হাইব্রিড অ্যান্ড ইলেকট্রিক ভেহিকেল টেকনোলজি উপর আমরা কোর্স করে থাকি, যে একটা হাইব্রিড এবং ইলেকট্রিক ভেহিকেল এর কীভাবে তৈরি, কীভাবে কাজ করে এবং এটা ডায়াগনোসিস কীভাবে করতে হয়, প্রবলেম সলভ করতে হয়। আমি একজন তরুণ, আমি এমন একটা বাংলাদেশের স্বপ্ন দেখি যে বাংলাদেশে কোনো দারিদ্রতা থাকবে না, কোনো বেকার যুবক থাকবে না। বাংলাদেশের দারিদ্র বিমোচন করতে হলে বা বাংলাদেশ থেকে দারিদ্র কমানোর জন্য অবশ্যই আমাদের উদ্যোক্তা হতে হবে এবং আমরা সকলেই যদি উদ্যোক্তা হই তাহলে বাংলাদেশ এমন একটা বাংলাদেশ হবে যে বাংলাদেশে কোনো দারিদ্রতা থাকবে না এবং কোনো যুবক বেকার থাকবে না। এই প্রতিষ্ঠানটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। নামে মাত্র ফি নিয়ে তরুণদের হাতে কলমে শিক্ষার মাধ্যমে কর্মক্ষম করে তোলাই তার প্রতিষ্ঠানের মূল উদ্দেশ্য। বর্তমানে তার প্রতিষ্ঠান থেকে প্রায় 200 জন তরুণ প্রতিনিয়ত প্রশিক্ষণ নিচ্ছেন, যাদের প্রত্যেকের চোখে স্বপ্ন অনেক বড় হওয়া। ছোটবেলা থেকে গাড়ির প্রতি খুব ঝোঁক ছিল, সে কারণে অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং প্রতি আসা। আর এই টুইন অটোমোবাইল স্কুল থেকে আমি কোর্স কমপ্লিট করেছি। আমরা টুইনের 19তম ব্যাচে ছিলাম। তো আমরা এখানে থেকে 4-5 জন মিলে আমরা একটি আধুনিক ওয়ার্কশপ দিয়েছি নারায়ণগঞ্জে। এবং এই ওয়ার্কশপ দেওয়ার পিছনে কারণ হলো যে আমরা যেভাবে নিজেদের যেভাবে একটা কাজে আমরা সম্পৃক্ত হতে পারছি, তেমনি অনেক তরুণ যারা রয়েছে যারা এই অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং কোর্সগুলো করতেছে, শিখতেছে, তাদেরকেও আমরা কর্মসংস্থান দিতে পারছি। এবং আমি মনে করি যারা তরুণ, যারা আসলে মানে শিখতে চাচ্ছে কোনো দক্ষতা স্কিল, তারা এই অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং কোর্স করে এই কাজগুলো শিখে দেশের জন্য তারা অনেক বড় অবদান রাখতে পারে। বরিশাল পলিটেকনিক থেকে আমি পাওয়ার ডিপার্টমেন্ট থেকে ডিপ্লোমা কমপ্লিট করেছি। তো ডিপ্লোমার পরে আমি প্রথমে জবের জন্য ট্রাই করি, বাট কোনো হাতে কলমে স্কিল না থাকার কারণে মানে ওইভাবে প্রপারলি জব ম্যানেজ করতে পারিনি। ওনারাও কোশ্চেন করে বলতে পারি না অথবা একটা কাজ দিলে করতে পারি না। তো এখান থেকে আসলে আমার মনে হলো যে আমার স্কিল ডেভেলপ করা উচিত। এখানে আসার পর আমি অ্যাডভান্স অটোমোবাইল ইঞ্জিনিয়ারিংয়ের 3 মাসের একটা কোর্স করি। তো কোর্সে থাকা অবস্থাতে আমি 2 মাস যাওয়ার পরে আমি একটা জব ম্যানেজ করে ফেলি। তো এখানে 2 মাসে আমি যতটুকু শিখা হয়েছে ওইখান থেকে আমি জবে আমার ওইটা অ্যাপ্লাই করতে পারতেছি। তো ওনারা অনেক খুশি যে নতুন ফ্রেশার এত কিছু জানতেছে। তো এইখানে আমার তরুণ উদ্যোক্তা বা তরুণ যারা আছে ওনাদের আমি বলতে চাই যে আপনারা পড়াশোনার পাশাপাশি অন্তত যে কোনো একটা স্কিল শেখা উচিত। আমার মনে হয় যে আমি যদি ডিপ্লোমার পাশাপাশি এই কোর্সটা করতে পারতাম তাহলে আমার ডিপ্লোমার পরে আইসা আমার এই জবের জন্য খোঁজাখুঁজি করা লাগতো। আমাদের অনলাইন এবং অফলাইন দুইটাতেই আমাদের টুইন অটোমোবাইল স্কুলের কোর্স আছে। আমাদের অফলাইনে যে বেসিক অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং কোর্সটা, সেই কোর্সটা স্পেশালি আমি দেখি, পাশাপাশি আমাদের স্যাররা ক্লাস নেয়। তো বেসিক কোর্সে আমরা একটা স্টুডেন্টকে ফ্রন্ট বাম্পার থেকে রেয়ার বাম্পার পর্যন্ত গাড়ির মধ্যে যতগুলো সিস্টেম আছে প্রতিটা সিস্টেমের কনস্ট্রাকশন, কম্পোনেন্ট, ওয়ার্কিং প্রিন্সিপাল, পাশাপাশি প্রতিটা সিস্টেমের পসিবল ফেলিওর পয়েন্ট এবং কাস্টমার কমপ্লেনগুলো কীভাবে একটা স্টুডেন্ট আমার সেই প্রবলেমগুলো ফাইন্ড আউট করবে এবং ট্রাবল শুটিং করে সেগুলো সলিউশন করবে, এই জিনিসগুলো থিওরি এবং প্র্যাকটিক্যাল শেখায়। আমি অনার্স 2য় বর্ষে ঢাকা কলেজে রানিং স্টুডেন্ট। তো আমি বাংলাদেশের প্রেক্ষাপটে দেখলাম শুধুমাত্র শিক্ষাগত এবং পুঁথিগত জ্ঞানই যথেষ্ট না, নিজের কর্মক্ষমতা এবং নিজের দক্ষতা যেটা সেটি দিয়ে প্রকৃত অর্থে জীবনের সফলতা বা বাস্তবায়ন করা সম্ভব। লক্ষ লক্ষ যুবক এখনো বেকার অবস্থায় আছে। আমি চাই তাদের জন্য একটা প্রকৃত কর্মসংস্থানের ব্যবস্থা করতে, যাতে তাদের দক্ষতা অনুযায়ী প্রত্যেকেই তার পরিবারকে সফলতা মানে পরিবারকে দেখভাল করতে পারে। এখানে আমি এসেছি শেখার জন্য, আমি জানার জন্য যে আসলে আমার যে গাড়ি আছে বা এখানে কি সমস্যাটা হচ্ছে, বা আমার মতন আরও যারা মেয়েরা আছে যারা গাড়ির মালিক আছে বা সেলফ ড্রিভেন কার, যখন তাদের ফ্যামিলিতে পুরুষ থাকছে না বা পথে ঘাটে চলতে একাই গাড়িটা প্রবলেম হয়ে গেল, তখন তারা নিজেরাই সেলফ ডায়াগনোসিস করতে পারলো, তারাই হচ্ছে ট্রাবল শুটিং করতে পারলো, তারাই হচ্ছে কি করলে হচ্ছে আপনার
প্রবলেমটা তখনই সলিউশন করতে পারে। এটা হচ্ছে একটা মানুষকে সেলফ ইন্ডিপেন্ডেন্ট এবং টেকনিক্যালি সাউন্ড করে দিচ্ছে। তারা দুই ভাই স্বপ্ন দেখেন এদেশের তরুণরা হাতে কলমে দক্ষতা অর্জনের মাধ্যমে এই খাতকে নতুন করে এগিয়ে নিয়ে যাবে। তরুণরাই আগামী দিনের হাল ধরবে, সেই লক্ষ্যে মোবাইল রিপেয়ারিং প্রশিক্ষণের মাধ্যমে নতুন সম্ভাবনার দ্বার তৈরি করেছেন মোহাম্মদ নাইম ইসলাম নামে নেত্রকোনা জেলার মদন উপজেলার এক তরুণ উদ্যোক্তা। প্রথমে ডিপ্লোমা, পরবর্তীতে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি অনার্স সম্পূর্ণ করেন। পড়াশোনার পাশাপাশি তিনি মোবাইল রিপেয়ারিং প্রশিক্ষণ নেন। এরপর অনেক প্রতিষ্ঠানে প্রশিক্ষক হিসেবে চাকুরি করেন। 2025 সালে প্রফেশনাল মোবাইল ট্রেনিং ইনস্টিটিউট নামে একটি প্রতিষ্ঠানের যাত্রা শুরু করেন, যেখানে মোবাইল সার্ভিসিং ও রিপেয়ারিং শেখানো হয়। পড়ালেখার পাশাপাশি এই কাজটা শেখার পরে আমি এটা প্রফেশন হিসাবে আস্তে আস্তে নেওয়ার চেষ্টা করি। তো প্রফেশন আস্তে আস্তে আমি এটা প্রায় 2 বছর আরও খুব ভালোভাবে দেশ এবং দেশের বাহিরে ট্রেনিং নিয়ে এই কাজটা আয়ত্তে নিয়ে আসি। ইলেকট্রনিক্সের উপরে ডিপ্লোমা এবং ত্রিপলি কমপ্লিট করি। তো ত্রিপলি কমপ্লিট করার পরে দেশ এবং দেশের বাহিরে বিভিন্ন প্রতিষ্ঠানে আমি এই বিষয়ের উপরে অ্যাডভান্স লেভেলের ট্রেনিং প্রশিক্ষণ গ্রহণ করি। তো এই প্রশিক্ষণ নেওয়ার পরে 2016 থেকে 2024 পর্যন্ত 2024 সাল পর্যন্ত বিভিন্ন ট্রেনিং সেন্টারে প্রশিক্ষক হিসাবে প্রশিক্ষণ দিয়ে আসছি। তো আমার হাত ধরে এখন পর্যন্ত 3000 প্লাস প্রায় ছাত্র এখান থেকে বের হয়েছে। বের হয়ে বিভিন্ন কেউ নিজে প্রতিষ্ঠান করতেছে, আবার কেউ নিজে দোকান দিচ্ছে, কেউ অনেকেই দেশের বিভিন্ন জেলা উপজেলায় প্রত্যেকটা জেলায় আমাদের স্টুডেন্ট আছে। শুধু বাংলাদেশেই না, বাংলাদেশে গণ্ডি পের হয়ে ইন্টারন্যাশনালভাবে বিভিন্ন দেশে আমাদের স্টুডেন্টরা কাজ করতেছে। তো সেই দিক চিন্তা করে আমি আমার মতো একটি প্রতিষ্ঠান করলাম, প্রফেশনাল মোবাইল ট্রেনিং ইনস্টিটিউট, যেখানে হচ্ছে সম্পূর্ণ হাতে কলমে প্র্যাকটিক্যালে খুব কম সময়ে কাজগুলো আমরা শিখিয়ে থাকি। আর বর্তমানে বাংলাদেশে যেভাবে বেকারের সংখ্যা বাড়ছে, যা পড়ালেখা করে ওই রকম কর্মসংস্থান তৈরি হচ্ছে না। তো আমরা যদি কারিগরি শিক্ষা শিক্ষিত হই তাহলে বেকার মুক্ত দেশ খুব গড়তে পারবো। তো আমার কথা হচ্ছে কারিগরি শিক্ষা শিক্ষিত হন, বেকার মুক্ত দেশ গড়ুন। আর খুব কম সময়ে আমাদের যে মোবাইল ইন্ডাস্ট্রি বা এই টেকনিক্যাল ইন্ডাস্ট্রি, এই ইন্ডাস্ট্রিতে খুব কম সময়ে, স্বল্প খরচে কম সময়ে সব কিছু করা যেতে পারে বা নিজেকে স্বাবলম্বী করা যেতে পারে। তরুণ প্রজন্মের উদ্দেশ্যে আমার বলা হচ্ছে, যারা বেকার ঘুরতেছেন বা কিছু করতে পারতে, অনেকেই যে আমাদের তরুণ প্রজন্ম আছে ফ্রি ফায়ার বা মোবাইল, বিভিন্ন অনলাইন জুয়া, বিভিন্ন জায়গায় ঝুঁকে পড়ছে। এর একটাই কারণ বেকারত্ব। আর এই বেকারত্ব অভিশপ্ত থেকে দূর করার জন্য আমাদের এই মোবাইল ইন্ডাস্ট্রি বা এই টেকনিক্যাল ইন্ডাস্ট্রি হচ্ছে একটি সহজ মাধ্যম বেকারত্ব দূর করার জন্য। এখানে খুব কম সময়ে নিজেকে স্বাবলম্বী করা তোলা একটি সুবর্ণ সুযোগ। তো যারা বেকার আছেন তারা অবশ্যই আমাদের মতো কাজগুলো শিখে নিজে উদ্যোক্তা হতে পারেন বা দেশের বেকার মুক্ত দূর করার জন্য দূর করতে পারেন। প্রতিষ্ঠানটি উদ্যোক্তা হতে আগ্রহী ব্যক্তিদের ক্যারিয়ার গড়ার সুযোগ করে দেয়। মোবাইল সার্ভিসিংয়ের মাধ্যমে দক্ষতা অর্জন করে উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার উপর জোর দেয়। বর্তমানে অনেক তরুণ এখানে প্রশিক্ষণ নিচ্ছে। কাজ শেষে তিনি নিজেই সুযোগ করে দিচ্ছেন বিভিন্ন প্রতিষ্ঠান সহ তার প্রতিষ্ঠানে চাকুরি দেশ বিদেশে ছড়িয়ে পড়ছে তার এখান থেকে প্রশিক্ষণ নেওয়া বিভিন্ন তরুণ। আমাদের এখানে অ্যান্ড্রয়েড থেকে আইফোন এবং এটার হার্ডওয়্যার এবং সফটওয়্যার এক কথায় মোবাইল ফোনের সকল কাজগুলো এখানে শেখানো হয়। যে কোনো তরুণের কোনো একটা হ্যান্ড স্কিলের প্রতি আগ্রহ প্রকাশ করা খুবই দরকার এবং তাদের এই বিষয়ে সময় দেওয়া দরকার। তো আমরা এখানে মোবাইল সার্ভিসিংটা কেন শেখাচ্ছি? মোবাইল সার্ভিসিংটা এই জন্য শেখানো হচ্ছে কারণ এটা বর্তমানে খুব একটু ট্রেন্ডি, মানে হ্যান্ড স্কিল যতগুলি আছে এটার চাহিদাটা একটু বেশি এবং এটা শিখতে একটু অন্যগুলোর চেয়েও সুবিধা, সহজ। আর এই জিনিসটা শেখার পরে তার জন্য মার্কেটটা কখনোই শুধু বাংলাদেশ না, তার জন্য টোটাল ইন্টারন্যাশনালি প্রতিটা দেশেই মার্কেট। এবং আমি এখানে আসার পরে দেখেছিলাম আমাদের অনেকগুলো স্টুডেন্ট আপনার অলরেডি ইতালিতে আছে, লন্ডনে আছে, সৌদি আরবে আছে, মিডল ইস্ট থেকে ইউরোপ, প্রায় কয়েকটা দেশে আমাদের স্টুডেন্টরা আছে। ওরা খুব ভালো করতেছে এবং ওদের থেকে ফিডব্যাকটা পাই যে বাইরে কাজের চাহিদাটা প্রচুর এবং অনেক ফিল্ড ফাঁকা, বাট এই কিন্তু দক্ষ হওয়াটাই শুধু বাকি। বর্তমানে তার প্রতিষ্ঠানে প্রায় 10 জন তরুণ কাজ করছে। এখান থেকে প্রশিক্ষণ নিয়ে দেশে এবং বিদেশে কাজ করছে প্রায় 1200 তরুণ। আমি ফরিদপুর পলিটেকনিক থেকে ডিপ্লোমা শেষ করছি। এরপরে আমি জব করছি কয়েক বছর।
আমি বিদেশেও ছিলাম, ইঞ্জিনিয়ার হিসেবে জব করছি। এরপরে আমি ভাবলাম যে না, আমি নিজের মতো কিছু করি, নিজের প্রতিষ্ঠান বা নিজের ব্যবসা করার উদ্দেশ্যে আসলে এই সেক্টরে আসা। আমি অনার্স দ্বিতীয় বর্ষে পড়তেছি রাষ্ট্রবিজ্ঞান থেকে। তো পড়াশোনার পাশাপাশি আমি মনে করছি যে একটা হ্যান্ড স্কিল থাকা অত্যন্ত প্রয়োজনীয়। আমি একজন উদ্যোক্তা হওয়ার পাশাপাশি এই কাজটি বেছে নিয়েছি, কারণ আমি এই কাজটি শিখে আমার এলাকায় একটি প্রতিষ্ঠান গড়ে তুলব, আর সেই মাধ্যমে আমি আমার এলাকায় বা এলাকার যত বেকার যুবক রয়েছে তাদের জন্য একটা কর্মসংস্থান তৈরি করতে চাই। আগে বেকারত্বভাবে আমি বাড়িতে বা এলাকায় ঘোরাফেরা করতাম। ঢাকাতে এসে আমি যখন মোতালেব প্লাজা একটা দোকানে চাকরি করতাম, তখন চাকরি করা অবস্থায় দেখতাম যে না, একটা হ্যান্ড স্কিলের অনেক প্রয়োজন, কারণ নিজের কাজের জন্য একটা ট্রেনিং করা প্রয়োজন। তখন আমি প্রফেশনাল মোবাইল ইনস্টিটিউটে আসি। প্রফেশনাল মোবাইল ইনস্টিটিউটে এসে পরে আমি একটা কোর্স করার পরে ওখান থেকে আমি কাজ শিখে দেন মোতালেব প্লাজাতেই আবার আমি কিছুদিন কাজ করতে করতে এখন আমি নিজস্বভাবে নিজের মতো একটা প্রতিষ্ঠান গড়ে তোলার চেষ্টা করতেছি। তার স্বপ্ন ছিল তার হাত ধরে অনেক যুবক তাদের স্বপ্ন পূরণ করবে, সবাইকে নিয়ে এগিয়ে যেতে হবে, এটা তার মনোবল ছিল। আজকে তার স্বপ্নকে তিনি পূরণ করতে পেরেছেন এবং এগিয়ে যাচ্ছেন দুরন্ত গতিতে। তার ইচ্ছা আগামীর বাংলাদেশ এমনভাবে বিনির্মাণ করবেন যেখানে থাকবে না কোনো বেকারত্ব, কোনো তরুণকে চাকরির পেছনে ঘুরতে হবে না। তরুণরাই এগিয়ে নিয়ে যাবে আগামীর নতুন বাংলাদেশ। তরুণ সমাজ নতুনভাবে বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছে, যে বাংলাদেশ বিশ্বের উন্নত দেশের সারিতে মাথা উঁচু করে দাঁড়াবে, আর আমরা গর্বিত জাতি হিসেবে নিজেদের পরিচয় দিতে পারব।